আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। এমবাপ্পে ইজ ব্যাক অন বিজনেস। এমবাপ্পেকে নিয়ে আমি অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম। অনেকে বলতেছিল এমবাপ্পে ফুরাই গেছে, এই হয়েছে সে হয়েছে। আমার চ্যানেলে ভিডিওটা আছে, আপনারা চ্যানেলটি দেখে নিতে পারেন। আমি ওখানে স্পষ্টতই বলছি যে এমবাপ্পে ফুরাই যায় নাই, এমবাপ্পেরা এভাবেই ফিরে আসে এবং ফিরে আসবে। এমবাপ্পে লাস্ট ম্যাচে হ্যাট্রিক করছে বলে আমি ভিডিওটা করতে বসি নাই। টু বি ভেরি অনেস্ট, এমবাপ্পের একটা জিনিস আমার ভালো লাগছে যে এমবাপ্পে টিম ম্যান হয়ে উঠছে। অনেকদিন বাদে এমবাপ্পেকে মনে হইতেছে যে টিম ম্যান। এত সেলফিশ এমবাপ্পেকে আমি দেখছি ইন্টারন্যাশনালে, পিএসজিতে, সব জায়গাতেই দেখছি সেলফিশের বন্যা বয় দিছে, কিন্তু এই রিয়াল মাদ্রিদে এসে কিছুদিন ধরে তাকে আমি দেখতেছি টিম ম্যান হয়ে গেছে। এমবাপ্পে যেভাবে অ্যাসিস্ট করতে যাচ্ছে, অ্যাসিস্ট করতেছে, বা যেভাবে বলগুলো লিভ করে দিচ্ছে আর একজনকে মানে শুট নেওয়ার জন্য, ফ্যান্টাস্টিক। এমবাপ্পে অসাধারণ। আমি তার স্ট্যাটটা একটু বলি। 19 ম্যাচে 15 গোল, 3টা অ্যাসিস্ট লা লিগাতে। সুপার কোপাতে গোল পাইছে, তারপরে কন্টিনেন্টালে গোল পাইছে, চ্যাম্পিয়ন্স লিগে গোল পাইছে। এমবাপ্পে গোল পাওয়া শুরু করছে। আর এমবাপ্পে যদি গোল পাওয়া শুরু করে ভাই, তাহলে কিন্তু আপনাকে এটা মানতে হবে এমবাপ্পে গোল পাওয়া শুরু করলে অন্য অন্য দলগুলোর জন্য জাস্ট বিভীষিকা শুরু হয়ে যাবে। আমি ভায়োলাদোলিদের বিপক্ষে এই হ্যাট্রিকটা আপনাদের একটু দেখতে বলবো যে তার স্বতঃস্ফূর্ততা, সে কতটা নিষ্প্রভ থেকে কতটা স্বতঃস্ফূর্ত হয়েছে, ওই জিনিসটা দেখতে বলবো। বাট ওভারঅল এমবাপ্পে যেভাবে ব্যাক করছে, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। আমি টিম ম্যানের কথাটা কেন বললাম? দেখেন, টিম ম্যানের কথাটা এই কারণে বললাম, ফুটবল খেলাটা একটা সময় ছিল পেলে, মারাডোনা, এরা হচ্ছে একক নৈপুণ্যে দলকে জিতাইতো, কিন্তু এখন সেই জিনিসটা কিন্তু আর নাই। এখন যে জিনিসটা চলে আসছে সেটা হচ্ছে যে আপনাকে যদি দল হিসাবে জিততে হয় তাহলে টিম ম্যান হইতে হবে। টিম ম্যান হইতে গেলে আপনাকে পাস দিতে হবে, পাস নিতে হবে, ছেড়ে দিতে হবে, ছাড় দিতে হবে, সব কিছু করতে হবে এবং টিমের জন্য করতে হবে। সেই জিনিসটা এমবাপ্পে কখনোই করতে পারতো না। বাট কার্লো আনচেলত্তি সম্ভবত এই জায়গাটায় জোর দিয়েছেন এবং রিয়াল মাদ্রিদে এসে সে কিছুদিন একটু খেয়ে হারাই ফেলছিল, বাট এখন তাকে পুরোপুরি টিম ম্যান লাগতেছে। আর এই টিম ম্যান এমবাপ্পে কিন্তু ভয়ানক। ট্রাস্ট মি, আমি বলতেছি টিম ম্যান এমবাপ্পে কিন্তু খুবই ভয়ানক। তার মানে একটা জিনিস আমি দেখলাম সেদিন, সে একটা বল হচ্ছে মানে রিসিভ করতে পারতো এবং ওখান থেকে সে সচরাচর শট নেয়, ওখান থেকে সে সবসময় শট নেয়, কিন্তু সে না নিয়ে বলটা পাস করছে, জুড বেলিংহামকে দিছিল সম্ভবত। আবার এদিন দেখলাম রদ্রিগো বলটা নিজে শুট করতে পারতো, সে বলটা ছেড়ে দিছে এবং এমবাপ্পে গোল করছে। দিস ইজ রিয়াল মাদ্রিদ স্টাইল অফ প্লে। এবং এই প্লেয়ের সাথে মানে এমবাপ্পে অনেকদিন ধরে মানায় নিতে পারতেছে না। এই জিনিসটা যখনই মানুষ বলছে যে এমবাপ্পে ফুরাই গেছে, আমি বারবারই বলার চেষ্টা করছি এমবাপ্পে ফিরবে এবং ফিরতেই হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন একটু দেখে নিন, এমবাপ্পে ফিরবেই এবং এমবাপ্পে ফিরছে। এমবাপ্পের বয়স তার 39 না যে এমবাপ্পে ফিরতে পারবে না। এখনও স্টিল ইয়াংই নেই এবং এখনও সেরাটা দেয়া বাকি। বিশ্বকাপ ফাইনালে যা করছে ওরকম এমবাপ্পে আরও করবে। হ্যাঁ, সো এই জন্য বলতেছি এমবাপ্পেকে যারা আন্ডার এস্টিমেট করছিলেন তারা অ্যাটলিস্ট এইটুকু মনে রাখেন, এমবাপ্পে আরও দুর্ধর্ষ হয়ে ফিরবে, এই সামনের ম্যাচগুলোতে আরও দুর্ধর্ষ হয়ে ফিরবে। এবং এমবাপ্পের এই যে টিমম্যান হওয়াটা আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে মনে হলো আজকে অ্যাটলিস্ট এই ভিডিওটা করতে বসি যে এমবাপ্পের টিমম্যান হয়ে যাওয়াটা কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে একটু জানাই দিন। আর ভিনিসিয়াসের জন্য ছিল না লাস্ট ম্যাচে, ওই অভাবটাও নিশ্চয়ই আমি খেয়াল করলাম, বুঝতে দেন নাই। তো রিয়াল মাদ্রিদ টপে আছে, বার্সেলোনা ভালো শুরু করে এখন থার্ডে চলে গেছে, অ্যাটলেটিকো মধ্যে 2-এ আছে। বার্সেলোনা আমি চাচ্ছি বার্সেলোনা সেকেন্ডে চলে আসুক বা ফার্স্টে চলে আসুক। বার্সেলোনা যেভাবে 5-7টা করে গোল দিতেছে, ভাই রে ভাই, হ্যান্সি ফ্লিক আমার তো মনে হয় যে মানে 2-1 গোলের মানে প্লেয়ার না উনি, মানে উনি 5-7 গোল না দিলে ওনার মন ভরে না। তারপরেও খেয়ে হারা ফেলছে, সেই জায়গাটাও ফিরতে হবে। তারপরে এবার আমি বলতে বাধ্য হচ্ছি এই লা লিগাটা এরপর থেকে যতটা আগাবে ততটা দুর্ধর্ষ লা লিগা হবে এবং এই লা লিগা দেখে আপনারা তৃপ্ত হবেন না, এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি কমেন্টস থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যে নতুন আসতেছেন বা আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু রিকোয়েস্ট করেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, আমার ভিডিওগুলো যদি একটু দেখে বা একটু শেয়ার করে, তাহলে একটু আপনাদের সাথে আশাহত জায়গা থেকে হয়তো একটু আশা পাই যে আপনারা দেখতেছেন, বুঝতেছেন, ভালোবাসতেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।